কিওয়ার্ড রিসার্চের ৫ নাম্বার ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা ছিল যে ahref এর কিওয়ার্ড রিসার্চ টুল নিয়ে কথা বলবো। তাহলে আমরা এখানে সার্চ করলাম ahref কিওয়ার্ড রিসার্চ টুল এবং কিওয়ার্ড রিসার্চ জেনারেটর এই যে ওয়েব পেজটা আছে সেটাকে ক্লিক করলাম। এখানেও সেম ভাবে আপনি বিং এর রেজাল্ট নিয়ে কাজ করতে পারবেন, ইউটিউবের রেজাল্ট নিয়ে কাজ করতে পারবেন, অলসো অ্যামাজন নিয়ে কাজ করতে পারবেন এবং মোস্ট ইম্পর্টেন্ট এখানে একটা আপনি ল্যাঙ্গুয়েজ বলতে যে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারছেন, লোকেশন। এবার আপনার কিওয়ার্ডটা যদি হয় ওয়েব ডেভেলপমেন্ট, আপনি জাস্ট ফাইন্ড কিওয়ার্ডে ক্লিক করলে এখানেও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, ক্রাইটেরিয়া আছে। এখানে আবার ট্রাভেলের কথা আসছে, ট্রাভেল করতেছে কেন? ভেরিফিকেশন ইস্যু আসছে একটা। দেখি এটা অন্য একটা ব্রাউজারে গিয়ে টেস্ট করি। এটা আমরা গেস্ট মোডে যেয়ে টেস্ট করি। সার্চ করি, সেম ইস্যু। আচ্ছা, আসছে। দেখেন এখানে আপনি বেশ কিছু কিওয়ার্ড আইডিয়া পেয়ে যাচ্ছেন এবং লাস্ট আপডেট একদম ৪ ঘন্টা আগের আপডেট। সো কিওয়ার্ড রিসার্চের আমি টুলটা এই স্টাফটাকে সবার লাস্টে রাখলাম। এটার একটা প্রিমিয়াম ভার্সন আছে, যে প্রিমিয়াম ভার্সনটা অ্যাফোর্ড করাটা সো ডিফিকাল্ট, কিন্তু এইটার বাইপাসিং করে অনেক সময় ইউজ করে। তবে এটা কিন্তু অ্যাফোর্ড করা একটু ডিফিকাল্ট, মানে $29 পার মান্থ দেখতেই পাচ্ছেন এখানে। তো এইটা জিনিসটা আপনাকে কিওয়ার্ডগুলো পেয়ে যাচ্ছেন, আপনি এখানে কিওয়ার্ড পাচ্ছেন এবং কোয়েশ্চেন পাচ্ছেন। সো কোয়েশ্চেনগুলো আপনি তখন লিখবেন, তখনই নেবেন যখন আপনার কোয়েশ্চেন রিলেটেড কোনো আর্টিকেল লিখবেন। আর যদি এখানে আপনি যে ফ্রেশ মানে ম্যাচ বলতে বোঝাচ্ছে আপনি যেটা কিওয়ার্ড সার্চ করেছেন সেইটা রিলেটেড আর কি ম্যাচ করেছে যে সমস্ত কিওয়ার্ড, সেইগুলো এখানে লিস্ট দিয়ে আছে। তো এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন কেডি হার্ড, মানে আপনি এগুলো ইউজ করতেই পারবেন না। এইগুলো ইউজ করলে আপনার কোনো লাভ নেই, কারণ এগুলো ইউজ করলে কোনোদিন আপনার নট অনলি আপনার, আমি নিজেও এটা করতে পারবো না। হ্যাঁ, সো আমি নিজেও হচ্ছে এটা কেডি হার্ড, এটা নিয়ে কাজ করলে আমি এটা র্যাঙ্কে তুলতে পারবো না। তুলতে পারলেও অনেক কষ্ট হবে। আমি কনফিডেন্টলি বলছি না যে পারা সম্ভব না, সবকিছু সম্ভব। এটা অনেক ডিফিকাল্ট যেহেতু কেডি হার্ড। আচ্ছা, এখানে ওয়েব ডেভেলপমেন্ট জব নামে আছে, এটা কিন্তু ইজি দেওয়া আছে, তার মানে এইটা নিয়ে কাজ করা যেতে পারে। তবে মোর রিসার্চ করতে হবে, যে ওয়েব ডেভেলপমেন্ট লিখে আমার ৩ নাম্বার যে ভিডিওটা আছে ওইখানে যে টুলটা দেখিয়েছি বা উবার সাজেস্টেড নিয়ে যে এটাকে রেখে আপনি কেডিটা দেখে নিতে পারেন যে এক্সাক্ট ভ্যালুটা কত। ৩০-এর নিচে হলে আপনি ইউজ করতে পারেন, বা যতটুকু পারবেন নিচে ইউজ করতে। ৩০-এ কেন, আপনি যদি ২০-এর নিচে ইউজ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে। এখানে যে আমি শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্টে লিখছি এটা কিন্তু না, আমি কিন্তু আরও একবার বলছি, আপনারা যখন হচ্ছে আপনার টপিকটা লিখে সার্চ করবেন তখন হার্ড দেখবেন না। তখন আপনি একেবারে যখন ন্যানো নিশ নিয়ে কাজ করবেন, সো ন্যানো নিশে কিন্তু আপনার জিনিসগুলা বেশি একটা মানুষ আর্টিকেল লিখে পারিনি বা লেখা নেই তেমন একটা। কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট এটা নিয়ে কিন্তু প্রচুর লেখালেখি হয়েছে বলে এটাতে ডিফিকাল্টি মানে হার্ড হয়ে গেছে। সো এইখান থেকে আপনি কী করলেন, এতটুকু ডেটা আপনি একটা মানে ডেটা পেয়ে যাচ্ছেন, যে ডেটাটা আপনি কেডি পাচ্ছেন এবং হ্যাঁ কেডিটা পাচ্ছেন একবারে এখান থেকে দেখতে, কিন্তু অন্যগুলো হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ডগুলো পাচ্ছেন। আপনি কিওয়ার্ডটাই দরকার, আপনি কিওয়ার্ডটা নিয়ে কাজ করেন তাতে এনাফ। এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাস্ট আপডেটগুলো দেখতে পাচ্ছেন, যে এটা একদম রিসেন্ট আপডেট যেটা আছে সেটার যে একটা হিসাব, যে আপনার অ্যাবাউট ৪ ঘন্টা আগে এটা আপডেট হয়েছে। এটার সার্চ ভলিউম কত এবং হার্ড কতটুকু, এবং কোয়েশ্চেন চাইলে এখান থেকে কোয়েশ্চেন নিতে পারেন, যে আপনি চাইলে এখানে দেওয়া আছে হাউ লং ডাজ ইট টেক টু লার্ন ওয়েব ডেভেলপমেন্ট। এইটা দিয়ে কিন্তু ১৬ ঘন্টা আগে একটা কিওয়ার্ড সার্চ হয়ে, মানে কি বলে, যে আপডেট হয়েছে। এটা ১০০-র উপরে হচ্ছে ভিউ আছে এবং এইটা একটা ইজি কিওয়ার্ড, আপনি চাইলে এইটা নিয়েও কাজ করতে পারেন, এই ধরনের বিষয়গুলো। তাহলে এখান থেকে কিছু কিওয়ার্ড পেয়ে গেলেন এবং এই কিওয়ার্ড নিয়ে আপনি অ্যানালাইসিস করে দিন শেষে আপনি হচ্ছে একটা কন্টেন্ট লেখার জন্য মিনিমাম হচ্ছে ৭টা-৮টার মতো আপনার কিওয়ার্ড রিসার্চ করে আলাদা ইউনিক কিওয়ার্ড, মানে হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, মানে আপনার যদি কিওয়ার্ডটা হয় বা মানে টাইটেল, ওয়েবসাইটে যে কন্টেন্টের টাইটেল, মানে আজকে আপনি লিখবেন সাপোজ হচ্ছে এই টপিকটা নিয়ে, যেটা হচ্ছে এই যেটা বললাম যে কত সময় লাগতে পারে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে, তাহলে আপনি এইটা যদি হয় আপনার টাইটেল কন্টেন্টের, তাহলে এই টাইটেল বাদে ৭টা কি ৬টা আপনার একটা কিওয়ার্ড দরকার, সেটা রিলেটেড কিওয়ার্ড এর সাথে যায়। মানে এই টপিকটা পড়তে যেন আরেকটা টপিকে যদি কন্টেন্ট যদি লিখেন, তাহলে কাস্টমাররা কিন্তু একটা ফ্লোতে পড়তে অন্য টপিকে যদি লিখেন, তাহলে কিন্তু সে কিন্তু আর আপনার ওয়েবসাইটে থাকবে না।
ডেফিনিটলি। তাহলে তাই যদি হয় তাহলে আপনি কি করলেন, এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করবেন, করার পরে দেখবেন যে আরও কিছু কিওয়ার্ড যদি পান এখানে, যে হোয়াট ইজ পিএইচপি ইউজ ইন ডেভেলপমেন্ট, কারণ একটা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে পিএইচপিও লাগে, পিএইচপি দিয়েও শেখা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়েও শেখা যায়, পাইথন দিয়েও শেখা যায়। সো হতে পারে আপনি এটা আরও চাচ্ছেন দেখতে, তখন কি করবেন, এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে আপনার কি বলে সার্চ করে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আসবে, হতে পারে যে আপনি এইখানে সার্চ করেছেন, এই স্রেফে সার্চ করেছেন, অথবা হতে পারে উবার সাজেস্টে সার্চ করেছেন, অথবা হতে পারে হচ্ছে আমার 3rd নাম্বার ভিডিওটা যেটা আর কি এসইও স্কোপের ভিতরে, যেটা এসইও স্কোপে যেও ওটা আপনি সার্চ করতে পারেন। দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা কিওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে হাউ লং ডাজ টেক ওয়েব ডেভেলপমেন্টের জব পেতে কত সময় লাগতে পারে, এইটা নিয়ে আপনি একটা আর্টিকেল, মানে সেই আর্টিকেলের নিচে একটা প্যারা দিতে পারেন। সো এই প্যারা দেওয়ার পয়েন্টগুলোকে বলা হয় এলএসআই কিওয়ার্ড। ফার্স্টে থাকে হচ্ছে আপনার কন্টেন্ট টাইটেল, যেটা আপনার ফোকাস কিওয়ার্ড বলা হয়। আপনি এতটুকু মাথায় রাখেন যে আপনি যে টপিকটা নিয়ে কথাবার্তা লিখবেন বা আলোচনা করবেন, সেটা টাইটেলটাকে বলা হয় ফোকাস কিওয়ার্ড। এবং একটা ওয়েবসাইটের যদি একটা ওয়েবসাইটের কি বলে যে কোয়েরি লিখে যদি সার্চ করে গুগল থেকে যদি আপনাকে একটা ডিস্টার্বিং জিনিস দেখেন, আপনার যদি একটা টপিক, একটা ব্লগ আর্টিকেল ওপেন করে দেখাই যে এইখানে টাইটেলটা এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, আর এইটাকে বলা হয় এলএসআই কিওয়ার্ড। যেমন এই একটা এলএসআই এবং এই একটা এলএসআইগুলো দেখছেন সবগুলো বড় বড়, ঠিক আছে, এই বড় বড় টাইপের নিতে হবে আপনাকে। এইগুলো অতটা এলএসআই না, এতে অতটা কাজও করবে না এসইওতে, কিন্তু এইগুলো ভালো কাজ করবে। এগুলোর একটা কিওয়ার্ডই, এগুলোর একটা আলাদা করে একটা মানে সার্চ ভলিউম আছে, কেডি আছে, হ্যাঁ, লং টেল কিওয়ার্ড যেটাকে বলা হয়। সো এটা একটা এলএসআই কিওয়ার্ড। এই এলএসআইগুলো হচ্ছে আপনি 6টা থেকে 7টা বানাবেন, আর একটা ফোকাস কিওয়ার্ড মানে টাইটেল বানাবেন একটা। সো এইভাবে হচ্ছে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, দেন আপনি কন্টেন্ট পার্টে, কন্টেন্ট মডিউলে কন্টেন্ট কীভাবে লিখতে হয় সেটা আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।